আল্লাহ রসুল বলেন যে দুনিয়ার কোনো মানুষের অন্য কোনো কাজ করতে হবে না, অন্য কোনো আমল করতে হবে না, যদি এই মানুষগুলো যদি এই 7টি গুণ অর্জন করতে পারে, এই 7টি গুণ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, আজকে নামাজ, আল্লাহ রসুল বলেছেন যদি কোনো ব্যক্তি নামাজকে হেফাজত করতে পারে, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি পড়তে পারে, ওই ব্যক্তি, আল্লাহ রসুল বলেন আউয়ালু মা ইয়াহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, প্রথম যখন কায়েম হয়ে যাবে প্রথমেই সে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ, প্রথমেই সে সফল হয়ে যাবে। অন্যান্য মানুষের দিকে ছোটাছুটি করবে না, একজন 5 ওয়াক্ত নামাজি কখনো ছোটাছুটি করবে না, সে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে। তাই নয়, আল্লাহ রসুল বলেছেন ইযা রাআইতুমুর রাজুল ইয়াতাআহাদুল মসজিদ ফাশহাদু লাহু বিল ঈমান, যদি কোন ব্যক্তিকে তোমরা দেখো যে সে মসজিদে রীতিমতো যাতায়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের সাথে সম্পর্ক থাকে, তোমরা ওই ব্যক্তির সাক্ষী দাও। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন তোমরা ওই ব্যক্তির ঈমানের সাক্ষী দাও। এটা কি সাধারণ কথা? ঈমানের সাক্ষী দেওয়া মানে তার জান্নাতের সাক্ষী দেওয়া। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেই মুমিনের 7টি গুণ বর্ণনা করেছেন, 1 নম্বর গুণ হলো যে তারা নামাজে বিনয়ী, 2 নম্বর গুণ হলো যে তারা বাজে কথা বাজে কাজ থেকে দূরে থাকে, 3 নম্বর গুণ হলো তারা যাকাতে সক্রিয়, যাকাত দানে সক্রিয়, 4 নম্বর গুণ হলো তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, 5 নম্বর গুণ হলো তারা তাদের আমানতের খেয়ানত করে না, আমানতকে রক্ষা করে, 6 নম্বর গুণ হলো তারা ওয়াদা ভঙ্গ করে না, প্রতিশ্রুতি রক্ষা করে, 7 নম্বর গুণ হলো তারা নামাজের হেফাজত করে, তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। শুনবে